চোর চুরি করা দোষ না, বাড়ির মালিক যদি চোরকে পিটায় বা চোরকে বাধা দেয় এটা দোষ। ডাকাত ডাকাতি করা দোষ না, জনগণ ডাকাতকে ধরে উত্তম মাধ্যম দিছে জনগণের দোষ। যাদের নেচার এই রকম যে চোরকে অপরাধী বলতে রাজি না, চোর যারা ধরে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে, ডাকাতকে অপরাধী বলতে রাজি না, ডাকাতকে যারা প্রতিহত করে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে, এরা তো মানবতার দুশ্মন, এরা তো মানব সভ্যতার দুশ্মন, এরা তো সমাজের দুশ্মন, এরা তো রাষ্ট্রের দুশ্মন। এই দুশ্মনদেরকে সাইজ করতে হয় কিভাবে আমরা জানি। আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি দান করেন। মুসলমানদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। যারা নবীর সুন্নতকে আঘাত করে, যারা ইসলামের পোশাককে আঘাত করে, যারা নারীর পর্দা যেটা শরীয়তের বিধান, ফরজ বিধান, এই বিধানকে কটাক্ষ করে, আমি মনে করি তারাও ওই শার্লি এবদো যারা পরিচালনা করে তাদের দোসর, তারাও ইমানুয়েল ম্যাক্রোর দোসর। এদেরকেও প্রতিহত করার মিশন আমাদের আছে। এদেরকেও আমরা শান্তিপূর্ণভাবে প্রতিহত করতে চাই। এক পাগলে কয়দিন আগে সালামকে ব্যঙ্গ করছে, কি করে নেই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ডক্টর জিয়া রহমান নবীর সুন্নত কালামকে এই সালামকে ব্যঙ্গ করছে, খোদা হাফেজকে ব্যঙ্গ করছে, সালামকে জঙ্গিবাদের উপসর্গ বলছে। শুনেন নাই আপনারা? আমি তো মনে করি এই কুলাঙ্গার এই জায়গাটাতে হাত দেওয়ার কারণে গত কয়েকদিনে আজ পর্যন্ত সালামের সুন্নত আরো অনেক অতীতের চেয়ে আরো বেশি ব্যাপকতা লাভ করছে। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আফশুস সালাম, তোমরা সালামের চর্চা করো। আমরা শুধু মিছিল করেই ক্ষান্ত হব না, আমরা নবীর সুন্নত একটা একটা করে ধরে জিন্দা করব। মেসওয়াক করতে হবে, রাজি আছেন? দস্তরখান বিছিয়ে ভাত খাইতে হবে, রাজি আছেন? মসজিদে ঢুকবার সময় যে সুন্নত, বের হওয়ার সময় যে সুন্নত, বাইতুল খালা টয়লেটে যাওয়ার সময় যে সুন্নত আছে, দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে, একটা একটা করে আমরা যখন ঘুমাইবার সময়, তাহলে আলহামদুলিল্লাহ দুশ্মনেরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। রাজপথের প্রতিবাদও চলবে, আমলি ধারাবাহিকতাও ধরে রাখতে হবে। সমান তালে দুইটাই চলতে হবে। একটা করলে কিন্তু হবে না ভাই। কি আমরা একটা করবো আর একটা ছেড়ে দিব? কি ভাই? আমরা রাজপথেও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবো এবং আমরা আমলের জায়গায় আমল ছুটতে দেব না, সুন্নত ছুটতে দেব না, রাজি আছি না? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। কোথায় থাকবো ভাই? জান্নাতে থাকবো। নবীজির সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা আছে না? তো যারা নবীজির হাতে কাল কিয়ামতের দিন পরকালে হাউজে কাউসারের পানি পান করতে চায়, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভে ধন্য হতে চায়, তারা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত তারা ঢালতে চায়, ঢালতে চায়। আল্লাহ, আপনারা দেখেছেন নবীর ইজ্জতে আঘাত আসলে, একটু আগে আমাকে এক পত্রিকা ফোন দিয়ে আমার সাক্ষাৎকার নিল, নবীজির ইজ্জতে আঘাত আসলে আমরা রাস্তায় বের হই, এটা আমাদের ঈমান। আর এই জায়গায় রাস্তায় বের হওয়া, প্রতিবাদ জানানো, এ ব্যাপারে আমরা কাউকে ভয় করি না, জেল জরিমানার তোয়াক্কাও করি না। কারণ আমরা রাস্তায় বের হইলাম সর্বশেষ হেফাজতের বিশাল লক্ষ লক্ষ মানুষের স্রোত, আপনারা গত সংবাদ দেখলেন। এটা
কয়েকজন ধর্মবিদ্বেষীর সহ্য হলো না, এরা শাহবাগে মশাল জ্বালায় আর আমাদেরকে মেড ইন পাকিস্তানি বলে গালি দেয়। আমি একটু আগে সংবাদ মাধ্যমকে বলেছি যে তো আমাদেরকে মেড ইন পাকিস্তান না বলে মেড ইন জাপানও বলতে পারত, মেড ইন সিঙ্গাপুরও বলতে পারত, মেড ইন সৌদি আরবও বলতে পারত। এইটা না বললে তারা মেড ইন পাকিস্তানি বলল কেন? মানে পাকিস্তানি হানাদার বাহিনী ৭১-এ যে গণহত্যা চালিয়েছে, যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, এই ইতিহাস সবার মনে আছে। ওই পাকিস্তানি বানাইয়া নবীর ইজ্জত রক্ষার আন্দোলন করতে গিয়া আমাদেরকে তারা পাকিস্তানি বানাইয়া রাষ্ট্রকে, জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়। এটা হলো প্ল্যান, মাস্টার প্ল্যান। আচ্ছা, কয়েকজন শাহবাগে হাতে মশাল নিহা আমাদেরকে পাকিস্তানি বানাই দিলেই কি আমরা থেমে যাব? আমরা যদি সবাই মিলে বের হই, একটাকেও খুঁজে পাওয়া যাবে না শাহবাগে। শাহবাগ নয়, সারা বাংলাদেশ আশিকে রসুল সত্যিকার অর্থে যারা আলিম ওলামা, ধর্মপ্রাণ মুসলমান যারা, তাদের দখলে থাকবে বাংলাদেশ। আমরা যখন রাস্তায় নামবো তখন এই মশাল হাতে লেনেওয়ালা কাউকেই রাজপথে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল্লামা আফিন্দি। এটার অর্থ হলো চোর চুরি করা দোষ না। বাড়ির মালিক যদি চোরকে পিটায় বা চোরকে বাধা দেয়, এটা দোষ। ডাকাত ডাকাতি করা দোষ না। জনগণ ডাকাতকে ধরে উত্তম মাধ্যম দিছে, জনগণের দোষ। যাদের নেচার এই রকম যে চোরকে অপরাধী বলতে রাজি না, চোর যারা ধরে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে, ডাকাতকে অপরাধী বলতে রাজি না, ডাকাতকে যারা প্রতিহত করে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে, এরা তো মানবতার দুশ্মন, এরা তো মানব সভ্যতার দুশ্মন, এরা তো সমাজের দুশ্মন, এরা তো রাষ্ট্রের দুশ্মন। এই দুশ্মনদেরকে সাইজ করতে হয় কিভাবে আমরা জানি। আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি দান করেন। নবীজিকে আঘাত করে তাদের গা জ্বলে না, তাদের মধ্যে অ্যাকশন হয় না, তাদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় না। আমরা নবীজির আঘাতকারীদের বিরুদ্ধে রাস্তায় নামলে তাদেরকে প্রতিবাদ করতে দেখা যায়। এরাও হলো ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা কার উম্মত? যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় 1 মাস পর্যন্ত ঘ্রাণ থাকতো, তার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। মোহতারাম হাজরিন, যার হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরো হয়, যাকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে যান, মেরাজেরই মুজিজা অন্য কোন নবীর ভাগ্যে জুটে নাই। আমরা তার উম্মত। হিজরতের রাতে, হিজরতের সময় মদিনা যাওয়ার পথে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলায় এক বুড়ি মহিলার তাঁবুতে গেছেন, সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওই মহিলা উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু আনহা, তিনি স্বামী সহ রাস্তার পাশে তাঁবু টানিয়ে মুসাফিরদের খেদমত করতেন। নবী আলাইহিস সালাম গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে, কিছু পাওয়া যায় কিনা খাওয়ার দাওয়ার, পেটে ক্ষুধা কিন্তু নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা বকরি বাঁধা আছে। জিজ্ঞেস করলেন, এই বকরিটা থেকে একটু দুধ দিবা? বুড়িমা বলতেছেন যে বকরিটা অসুস্থ, সুস্থ হইলে তো আমরাই মুসাফিরদের খেদমত করি, আপনাকে দুধ দিতাম। বকরিটা কয়েকদিন পর্যন্ত দুধ দিচ্ছে না, অসুস্থ, এজন্য আমরাও খেতে পারতেছি না। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা, অনুমতি দেওয়া তোমার দায়িত্ব, দুধ সাপ্লাই করা আমার আল্লাহর কাজ।
মোহতারাম হাজরিন, বুড়িমা অনুমতি দিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরিকে ধরলেন, স্পর্শ করলেন, স্তনে হাত মোবারক রাখলেন, সাথে সাথে দুধ চলে আসলো। মোবারক হাতে আল্লাহর নবী দুধ নিলেন, মোবারক হাতে দুধ দহন করলেন। দুধ দহন করে প্রথমেই নবী আলাইহিস সালাম বুড়িমাকে দিলেন। নবীজিও ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, কিন্তু নিজের ক্ষুধা আগে না মিটাইয়া প্রথমে ওই বুড়িমাকে দিলেন। যেহেতু কানে আওয়াজ গেছে আল্লাহ নবীর মোবারক কানে, আমরাও না খাওয়া, এই জন্য সর্বপ্রথম এই বরকতের দুধের পেয়ালা বুড়িমাকে দিলেন। আগে তুমি খাও, আগে তুমি খাও। বুড়িমা দুধ পান করলেন, তারপরে আর এক পেয়ালা দুধ দহন করে আল্লাহ নবী রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক ইয়ারে গার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। আপনি পান করেন। পান করলেন। এরপরে নবী আলাইহিস সালাম পান করলেন। পান করার পরে আরো এক পেয়ালা দুধ দহন করে বললেন, আমরা চলে যাচ্ছি, নিশ্চয়ই তোমার স্বামীও না খাওয়া, ওই বুড়া মানুষটা বাইরে থেকে আসার পরে যেন তিনি দুধ রেডি পায়, এই জন্য এক পেয়ালা রিজার্ভ রেখে গেলাম। চলে গেছেন, চলে গেছেন নবী আলাইহিস সালাম। কিছুক্ষণ পরে তার স্বামী ঘরের ওই তাঁবুতে আসছে। এসেই প্রথম প্রশ্ন করতেছেন, কি ব্যাপার, কেউ আসছিল নাকি? আমার এই তাঁবুতে আজকে এইরকম সুঘ্রাণ কোত্থেকে, এত ঘ্রাণ কোত্থেকে আসে? ঢুকা মাত্রই নাকে ঘ্রাণ আসে। রহমতে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে তাকিয়ে দেখেন অসুস্থ বকরিটা একবারে মোটা তাজা। অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন, অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করেন যে এই অসুস্থ বকরিটা কিভাবে এরকম মোটা তাজা হয়ে গেল? তখন হযরত উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই যে এইরকম নূরানি চেহারা, এরকম কথা ভারী মিষ্টি, দেখতে অনেক সুন্দর, না বেটে না লম্বা, পুরা কাঠামো, পুরা বিবরণ দিয়ে দিলেন। তার আচরণে, তার শুভাগমনের পর থেকে আমার ঘরের মধ্যে এই গুড সিমটমগুলো আমি দেখতেছি। বকরিও আমার সুস্থ, তার স্তনে দুধ পর্যাপ্ত, এবং তিনি পান করছেন, আমাকে পান করাইছেন, তার সঙ্গীকে পান করাইছেন, আপনার জন্য রেখে গেছেন। এই খবর শুনে স্বামী স্ত্রী বুড়া বুড়ি তাবু ফেলে মদিনায় ছুটে গিয়ে মুসলমান হয়ে গেছে। মোহতারাম হাজরিন, ওনার মতো মহামানব হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আর সম্মানে আঘাত করলে আমরা বেঁচে থাকতে চাই না, আমরা ঘরেও থাকতে চাই না। মরণ তো একদিন আসবে, সেই মরণ যেন ঘরে না আসে, সেই মরণ যেন হয় শাহাদাতের মরণ। নবীর ইজ্জত রক্ষা করবার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহ এই বাগানকে কবুল করেন। হযরত মাওলানা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ আলাইহির এই কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, এবং যত রুহানি সন্তান এই বাগান থেকে ফারিগ হয়ে পৃথিবীর অসংখ্য জায়গায় দ্বীনি খেদমাত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ তাদের সকলের খেদমতের সওয়াব হযরতকে মৌসুল ফরমান। আল্লাহ তাআলা হোসাইন ভাইয়ের খেদমত কবুল করেন। কি বলেন? কোরআনের আয়াতের তর্জমা শুনছেন। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা অগ্রসর হব তো ইনশাআল্লাহ? সারা জীবন এই মাদ্রাসার সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন, অপেক্ষমান আছে, আমি তাদেরও হাতগুলো দেখতে চাই। আল্লাহ তুমি আমাদের সকলের খেদমতকে কবুল করো, আমাদের সবাইকে কবুল করো। আজকের এই মহতী আয়োজনকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।